বেলাল কেমন নবীকে মুহাব্বত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করলেন, সব সাহাবায়ে কেরাম ব্যথিত হয়ে গেলেন, কিন্তু বেলাল আরো বেশি ব্যথিত হয়ে গেলেন। বেলাল এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে যদি রাসূল যেই মদিনায় নাই, আমি বেলালও সেই মদিনায় থাকতে চাই না। রাসূল যেই মদিনায় নাই, আমি বেলালও সেই মদিনায় থাকতে চাই না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে রুখসাত চাই, আমি মদিনায় থাকবো না। হযরত আবু বকর ডাক দেয়া বলে, রে ভাই বেলাল, তুমি কেন মদিনায় থাকবে না? কে মসজিদে নববীতে আযান দিবে, তুমি বলো কেন তুমি এই মদিনার বুকে থাকবে না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, যেই জমিনে আমি আমার রহমাতুল লিল আলামিন নবী নাই, যেই জমিনে আমার নবী নাই, সেই জমিনে আমি বেলাল থাকবো না। কারণ আমি তো আমার নবীর রাস্তাগুলো ক্লিয়ার করে দিতাম। রহমাতুল লিল আলামিন পিছনে হাঁটতেন আর বেলাল সব রাস্তাগুলো পরিষ্কার করে দিতেন। আল্লাহর নবীর জন্য দুশমনেরা কাটা দিয়া রাখতো, বেলাল সামনে যা বলতো, রহমাতুল লিল আলামিন, আমি বেলালের ক্ষতি হয়, কষ্ট হয়, কোনো সমস্যা নাই। আমি বেলাল থাকতে আপনার গায়ে একটা আঘাত লাগবে, আমি বেলাল সহ্য করতে পারি না। হযরতে বেলাল রহমাতুল লিল আলামিনের রাস্তাগুলো ক্লিয়ার করে দিতেন। রহমাতুল লিল আলামিন যেই রাস্তায়, হযরত বেলালও সেই রাস্তায় চলতেন। আর হযরতে বেলাল খলিফাতুল মুসলিমিনের কাছে গিয়া বললেন, আমাকে একটু রুখসাত দিয়া দেন, আমাকে একটু ছুটি দেন, আমি আর মদিনায় থাকতে চাই না। খলিফাতুল মুসলিমিনের থেকে রুখসাত নিয়ে হযরত বেলাল সফর করে চলে গেলেন সিরিয়ায়। সেখানে গিয়ে হযরত বেলাল 6 মাস অথবা তার থেকে বেশি সময় হয়ে গেছে, 6 মাস অথবা তার থেকে বেশি সময় হয়ে গেছে হযরত বেলাল মদিনা ছেড়ে। এবারে বেলাল আর মদিনায় নাই। হঠাৎ রহমাতুল লিল আলামিন একদিন হযরত বেলালকে স্বপ্নে দেখায়, স্বপ্নের ঘরে ডাকতেছে, এরে বেলাল, আমি রহমাতুল লিল আলামিনের নামটা কি তোর মনে পড়ে না? আমি মৃত্যুবরণ করার পরে, আমি ইন্তেকালের পরে আমার রওজার সামনে দাঁড়ায় কত মানুষ সালাম দেয়, আমার রওজার সামনে দাঁড়ায় কত মানুষ সালাম দেয়। বেলাল, তোর কি মনটা চায় না আমার নবীর সামনে, কবরের সামনে এসে, আমার রওজার সামনে এসে আমি নবীকে সালাম দিবি? মনে চায় না। হযরতে বেলাল স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, অনেক দূরের পথ সঙ্গে সঙ্গে হযরতে বেলাল রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে মদিনার ভিতরে ঢুকতেছিলেন সিরিয়ার পথ দিয়া। ছোট ছোট বাচ্চাগুলো সবাই গিয়া মায়ের কাছে বলে, মা, আজকে বেলাল মদিনায় প্রবেশ করেছে, মনে হয় রহমাতুল লিল আলামিন আবার আসবে, মনে হয় রহমাতুল লিল আলামিন আজকে মনে হয় আবার নামাজের ইমামতি করবে। হযরত বেলাল মদিনার পথে, এখন মনে হয় আমার নবী আবার ইমামতি করবেন, আমার নবী আসবেন। সব মানুষগুলো একত্রিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম হযরতকে বেলালকে দেখে বলেন, রে বেলাল, আপনার কি মনে চায় না একটু আযান দেন? আপনার আযান হইল কতদিন হইল আমরা শুনি না। ওরে বেলাল, একটু আযান দেন, আপনার আযান শোনার জন্য আমরা বেকুল হয়ে আছি। সাহাবায়ে কেরাম এত অনুরোধ করলেন, রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল আযান দেয় না। হযরত বেলালকে যখন এত রিকোয়েস্ট করে, তখন হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি তো আমার নবীর জন্য আযান দিতাম, আমি তো রহমাতুল লিল আলামিনের জন্য আযান দিতাম। আমি বেলাল আযান দিলে রহমাতুল লিল আলামিন ইমামতি করাইতেন। এখন আমি মসজিদে নববীতে আযান দিব, আমার নবী নাই, আমি বেলাল আযান
দেব আর আমার নবী ইমামতি করতে পারবে না, আমি বেলাল এমন আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কথায় হযরত বেলাল আযান দিবে না। সবাই যুক্তি করে, যাও তোমরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে নিয়ে আসো, কারণ হাসান এবং হুসাইনের চেহারার দিকে যদি তাকানো হয় আমার রহমাতুল লিল আলামিনের প্রতিচ্ছবি দেখা যায়। রহমাতুল লিল আলামিনের এই দুইজন নাতি এবং সাহাবী তাদেরকে নিয়ে আসলো। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আসলেন, এসে বললেন, বেলাল একটু তুমি আযান দাও। তখন হযরতে বেলাল চেহারার দিকে তাকাইয়া আমার রহমাতুল লিল আলামিনের কথাটা মনে পড়ে গেল। হযরত বেলাল আর সহ্য করতে পারে। হযরত বেলাল যখন আল্লাহু আকবারের আযানের ধ্বনি দিল, মক্কা মদিনার অলিতে গলিতে সব মহিলারা পর্যন্ত, মায়েরা পর্যন্ত সবাই মসজিদে নববীর চারপাশে হাজির হয়ে গেল। মদিনা খালি হয়ে সব মসজিদে নববীর কাছে চলে আসলো। ছোট ছোট বাচ্চারা মায়ের দুধ পান করাছে সবাই মদিনার চারপাশে মসজিদে নববীতে চলে আসলো। বেলাল আযান দেয়, আমার রহমাতুল লিল আলামিন মনে হয় আবার আসবেন, আবার ইমামতি করবে। হযরত বেলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই ধ্বনি দিলেন, হযরত বেলাল তখন ঠিক থাকতে পারলেন। হযরত বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বললেন আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হযরত বেলাল যখন এই ধ্বনি দিলেন, হযরত বেলাল আর কন্ট্রোল করতে পারলেন। হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আর হযরত বেলাল জমিনে পড়ে গেল যে আমার নবী নাই, আমার রহমাতুল লিল আলামিনের জন্য আমি আযান দিতাম বেলাল, আজকে আমি আযান দিতেছি আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল তো আমার নবীর জন্য আযান দিতাম। ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মত, রহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম এত পাগল ছিল।